মেলা দিন পরে শ্বশুর বাড়িতে গেছি। শ্বশুর বাড়িতে যায় সারা দেখি যে জঙ্গলে একদম বাড়িঘর বইরা গেছে গা। তারপর কি করবো, কাজ শুরু করে দিলাম। তো ওই যে দেখো না আগাছাগুলা পরিষ্কার করতে। তো আজকে আমি একা করবো না, দুজনে মিলে কাজ করব। তো আমি কিছুক্ষণ করার পরে আমি চলে যাব ছাদে। তো ছাদটা পরিষ্কার করতে হবে, তো আমার হাজবেন্ডকে দিয়ে তারপরে যে আমি এখন ছাদে চলে আসছি ছাদটা পরিষ্কার করার জন্য। ছাদে অনেক ময়লা পড়ছে, তো ঝাড়ু নিয়ে এসে পরে যে ঝাড়ু দেওয়া শুরু করলাম। আসলে মানুষজন না থাকলে যা হয়, তারপরে যে পরিষ্কার করতে শুরু করলাম। তো আজকে আসছি দুদিনের জন্য আইসা সেরা কাজ করতে করতে আমি অস্থির হয়ে যাচ্ছি। কি আর করা, মানুষে তার করে দেব না, নিজের কাজ নিজেকেই করতে। এটা অবশ্য কয়েকদিনের আগে ভিডিও ছিল, যখন রোদ আসলো তখনকার ভিডিও। আর রামনগর বাইরে তো নিচে দিয়েছি যে পরিষ্কার করার জন্য, আগাছা পরিষ্কার করার জন্য। আর আমি চলে আসছি ছাদে। পরিষ্কার করার পরে এই যে এখন কাপড় শুকা দিতে চলে আসছি। কাপড় ভিজিয়ে রাখছিলাম, পরে দেখি আপনাদের ভাইয়া কাজ শেষ করে কাপড়গুলো ধুয়ে আমাকে ডাকতেছে। মনে মনে বললাম যাক ভালো হয়েছে, আমার কাপড়গুলো ধুতে হলো না, কারণ আমি এত বড় ছাদটা পরিষ্কার করে আমি অস্থির হয়ে গেছি। তারপর মনে হয় আমি আর কোনো কাজ করতে পারবো না। জায়গা কাপড়গুলো এখন শুকা দিতেছি, শুকা দেওয়ার পরে অনেকগুলো কাপড় ভিজাইছি। আপনাদের ভাইয়া মোটামুটি সব কাজই করতে পারে, রান্না বান্না থেকে নিয়ে শুরু করে সবকিছু মোটামুটি ভালোই পারে। তো জায়গা আমার জন্য একটু ভালো হয়েছে। আসলে স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করলে কিন্তু কাজটা অনেক সহজ। অনেকে ভাবে কি যে বউ পাগল, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, স্বামী স্ত্রী দুজনে সংসারে কাজ করবে, তাতে মানুষের এত জলে কেন, আমি সেটাই বুঝি। দুজনে মিলে কাজ টাজ কইরা গোসল টোসল কইরা ফ্রেশ ট্রেশ হয়ে যে ছাদে চলে আসছে রোদের মধ্যে ভাত খাওয়ার জন্য। তো বাড়ি থেকে রান্না করে নিয়ে আসলাম, এখানে এসে আর কোনো রান্না বান্না করি নাই। তাই এই জন্যই রান্না করে নিয়ে আসছি, কারণ জানি যে অনেক কাজ করতে হবে, রান্না বান্নার সময় হবে না, সেজন্যই রান্না করে নিয়ে আসছি। তো এখন আমরা কি দিয়ে ভাত খাবো দুজনে মিলে, আর আমার সাথে কিন্তু মেয়ে আছে তানিশা। তো আমরা তিনজনে মিলে ভাত খাবো, কি দিয়ে খাবো সেটাই দেখতে থাকি। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত অনেক পরিশ্রম করছে, অনেক কাজ করছি, তো এখন অনেকটা ক্লান্ত হয়ে গেছে। তো আজকে আমি কি কি রান্না করে নিয়ে আসছি, আজকে আমি ছোট মাছ রান্না করছি, ধনিয়া পাতা ভর্তা করছি, তারপর হচ্ছে আলু ভর্তা। তো সব মিলে আজকে এই হচ্ছে আমাদের খাবার, গরিবের খাবার। আর আমাদের মধ্যে তো মেয়েরা মানে পরিবাররা যেখানে না সেখানে বসে ভাত খেতে পারে। চেয়ার টেবিল দেখেন তো, এই যে কত সুন্দর একটা পরিবেশে বসে আমরা ভাত খাচ্ছি, এটাই আমার কাছে অনেক শান্তি, অনেক ভালো লাগতেছে। দুজনে মিলে একসাথে বসে কি যে শান্তি, আমার যে কি ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, সেটা অবশ্যই কমেন্টে। তো এই যে আমাদের গরিবের খাবারের মেনুতে কি কি ছিল সেটা তো আপনাদেরকে বলে দিয়েছি। আমার হাজবেন্ড কত সুন্দর করে, সে অনেক খুশি, তো আমিও খুশি। আরেকটা কথা, এই যে ছাদে দেখতেছেন কালো কালো, এগুলো আসলে শেলি পরে আসছিল। তো অনেকদিন পরে আসছি, তো এগুলো আসলে উঠে নাই ঝাড়ু দেওয়ার পরও, তো তারপর সেজন্য এরকম কালো দাগগুলা লেগে। জানি না আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও একটু লাইক কমেন্ট করতে পারে। আপনারা তো জানেন আমার ক্যামেরাম্যান এই ছোট্ট তানিশা মামনি আমার সব ভিডিও করে দেয়। তো এখন বলতেছে আম্মু আমাকে ভিডিও করো। তো যাকে এখন আমি ক্যামেরাম্যান হয়ে গেলাম, এখন ওদেরকে আমি ভিডিও। তো মাশাআল্লাহ বাপ বেটি দুজনে মিলে বসে খাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাব একটু ঘুরতে, মানে সরিষা ফুল খেতে। তো সবাই তো শুধু ভিডিও করতেছে, আমরা ভিডিও করার টাইম পাচ্ছি না, এত পরিমাণে কাজে ব্যস্ত হচ্ছে, জায়গায় যায় ভিডিও করতে সম্ভব হচ্ছে না।